একজন বামনের আত্মা যে কিনা ১৩ দিনের আলটিমেটাম দিয়ে মানুষকে হত্যা করত, যার অভিশাপে পুরো গ্রামের লোক অতিষ্ঠ। এমন একটা বামনের গল্প নিয়ে আজকের মুভি। তো বন্ধুরা, কথা বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া হর কমেডি মুভি কাকুড়া সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তার আগে মজার মজার মুভির এক্সপ্লেনেশন বাংলাতে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো গল্পের শুরুতে রাতড়ি গ্রামে এই কাকা বাস থেকে নেমে খুবই শুনশান মাঠের মধ্যে দিয়ে তার সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে নিজের বাড়ির দিকে যেতে শুরু করে, কারণ 7:30টার আগে তাকে বাড়ি পৌঁছাতে হবে। আর বাড়ি পৌঁছেই সে দরজার পাশে ছোট্ট দরজাটি খুলে দেয়, কারণ 7:30টার সময় গ্রামে ভয়ঙ্কর একটা আত্মা কাকুড়া ঘুরে বেড়ায়। আর যার ঘরের ছোট্ট দরজাটি খোলা থাকে না, তাকে সে 13 দিনের নোটিশ দিয়ে মেরে ফেলে। তখন আমরা এটা দেখতে পারি যে একটা কাপল তাদের কোয়ালিটি সময় এনজয় করছিল। এরই মধ্যে 7:30টা বেজে গিয়েছে, কিন্তু তাদের ঘরের ছোট্ট দরজাটি তারা খুলতে পারেনি। লোকটি তখনই তাড়াহুড়ো করে ঘরের ছোট্ট দরজাটি খুলতে যায় আর গিয়ে দেখে যে কাকুড়া অলরেডি চলে এসেছে। তারপর লোকটিকে অভিশাপ দিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা এটা দেখতে পাই যে গ্রামের মহিলারা সে 13 দিন পর মারা যাবে এজন্য শোক সভার আয়োজন করেছে, আর তার পিঠে একটা বড় কুঁজ বেরিয়েছে। তখন আমরা এই গল্পের লিড ক্যারেক্টার সানি আর কিলবিশকে দেখতে পাই। এখানে বলে রাখি, সানির একটা মিষ্টির দোকান রয়েছে আর কিলবিশ সেখানেই কাজ করে। এখানে আমরা গ্রামের একটা দাদা আর তার নাতিকে দেখতে পাই। তখন আমরা এখানে একটা গল্প শুনতে পাই, আর সেটা হচ্ছে এই গ্রামের কাকড়া নামের একটা আত্মার অভিশাপ রয়েছে। যারা সন্ধ্যা 7:30টার মধ্যে ঘরের দরজা খোলে না, কাকুড়া তাদের বাড়িতে পৌঁছে যাবে আর প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে 13 দিনের আলটিমেটাম দিয়ে মেরে ফেলবে। ধারণা করা হয় কাকুড়া একজন কার্পেন্টার ছিল, যে এই গ্রামের সব ছোট দরজাগুলোকে তৈরি করেছিল, আর সময় মতো তার পেমেন্ট দেওয়া হয়নি বলে সে এমন অভিশাপ দিয়েছে। আবার কেউ কেউ এটা মনে করে যে কাকুড়া একজন মাস্টার ছিল। বাচ্চাদের সন্ধ্যা 7:30টার সময় তার কাছে পড়তে আসার কথা ছিল, কিন্তু কোনো বাচ্চাই তার কাছে পড়তে আসেনি। আর এদিকে মাস্টার মশাই অপেক্ষা করতে করতে এমন অভিশাপ দিয়েছে। তো পরের দিন সিন চলে আসে শর্মা ফ্যামিলিতে, যেখানে বরপক্ষ শর্মা ফ্যামিলির মেয়েকে দেখতে এসেছে। তো শর্মা আঙ্কেলের একটাই কোয়ালিফিকেশন দরকার, সেটা হচ্ছে ছেলেকে ইংরেজি জানতে হবে। তো মিস্টার শর্মা তখন ছেলেকে একটা কাগজ হাতে ধরিয়ে দেয় আর বলে যে ইংরেজিতে যেটা লেখা রয়েছে সেটা পড়তে। তখন ছেলে ইংরেজিতে পড়তে শুরু করলে কেউ কিছু বুঝুক আর না বুঝুক, শর্মা আঙ্কেলের মনে মনে ভালো লেগে যায়। তো এখানে শর্মা আঙ্কেলের যে মেয়ে রয়েছে সে হচ্ছে সোনাক্ষী সিনহা। মুভিতে তার নাম ইন্দু। সে বিয়ে করবে না বলে বাথরুমে ঢুকে গিয়েছে আর বাবা মাকে এটা করব ওটা করব হুমকি দিচ্ছে। বেসিক্যালি সে গ্রামের একটা ছেলেকে ভালোবাসে, যার সাথে তার প্রেম প্রণয় চলছে। শর্মা আঙ্কেল তখন এটা বলে যে ছেলে যাই করুক তাকে ইংরেজি জানতে হবে। তখন ইন্দু মিথ্যা বলে যে ছেলেটি ইংরেজি বলতে পারে। এদিকে পরের দিন সানির সাথে দেখা করতে ইন্দু আসে। তখন সানি এটা বলে যে তাকে যাই বলা হবে সে তাই করবে ইন্দুর জন্য, কিন্তু লেখাপড়া তার ভালোই লাগে না, সে ইংরেজি কিছুতেই বলতে পারবে না, কারণ এনাদের গ্রামটা একটু ব্যাকডেটেড, অর্থাৎ বেশিরভাগ লোকই লেখাপড়া জানে না, আর পুরো গ্রামটা যেন অন্ধবিশ্বাস ভরা। সানি তখন এটা বলে যে তার একজন বন্ধুকে কাকুড়া অভিশাপ দিয়েছে আর 13 দিনের মধ্যে সে মারা যাবে। তখন ইন্দু সানিকে এটা বলে যে তাকে যদি তার বিয়ে করতে হয় তাহলে ইংরেজি পড়তেই হবে, আর যদি ইংরেজি পড়তে না পারে তাহলে তার বিয়েতে নিমন্ত্রণ খেতে চলে আসতে। তখন সানি বাধ্য হয়ে সারাদিন লেখাপড়া করে আর একের পর এক বইটই ছিঁড়ে বিদ্যাসাগর হয়ে যায়। এরপর পরের দিন সে ইন্দুর বাবার সাথে দেখা করতে গেলে ইন্দুর বাবা তার হাতে একটা কোশ্চেন পেপার তুলে দেয়। তখন সেটা দেখে সে আন্দাজে পড়তে থাকে, ভিলেজ ইজ মাই মাদার, ভিলেজ হ্যাজ 2 পয়েন্টস, এই সব আর কি। তখন এখানে ইন্দু খুবই খুশি হয়ে যায়, কিন্তু শর্মা আঙ্কেল তখন তার মেয়ের দিকে চোখ মোটা মোটা করে তাকিয়ে থাকে, কারণ সে এবার কোশ্চেন পেপার চেঞ্জ করে দিয়েছে। আগের বার ছেলেকে গ্রামের রচনা লিখে দিয়েছিল, এবার সে বেস্ট ফ্রেন্ডের উপরে একটা রচনা লিখে দিয়েছে, কিন্তু ইন্দু সেটা জানতো না, যার কারণে সে আগের সেই প্রশ্নটি সানিকে মুখস্থ করিয়ে নিয়ে এসেছে। এদিকে শর্মা আঙ্কেল এটা বুঝে ফেলেছে যে ছেলের ইংরেজির রস্যইও জানে না। তখন সানি অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় আর বিয়ার খেতে শুরু করে। তখন তার বন্ধু কিলবিশ তাকে এটা বলে যে তুই শুধুমাত্র ভিলেজের জায়গায় মাই বেস্ট ফ্রেন্ড বললেই হয়ে যেত। শর্মা আঙ্কেল ধরতেই পারতো না, কারণ সে তো নিজেই লেখাপড়া জানে না। এসব বলে মজা করছিল, তখনই কেউ দরজায় খটখট করতে থাকে। তখন তারা ভয় পেতে থাকে, কারণ আজকে যেহেতু মঙ্গলবার আর তারা দরজা খুলতে ভুলে গিয়েছে। কিন্তু তখনই তারা দেখতে পায় যে দরজার বাইরে ইন্দু দাঁড়িয়ে রয়েছে। তখন সে সানিকে এটা বলে যে সে যদি তাকে সত্যি সত্যি ভালোবাসে
তাহলে কালকে তাদের পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। তখন সানি তো এক পায়ে রাজি, কারণ সে তার নিজের থেকেও ইন্দুকে বেশি ভালোবাসে। তারা পরের দিন চলে এসেছে পণ্ডিতের কাছে। তখন পণ্ডিত এটা বলে যে মঙ্গলবার বিকাল 5টায় শুভ লগ্ন রয়েছে, আর ওই দিন যদি তারা বিয়ে করে তাহলে তারা অনেক সুখী হবে। সানি তখন বলে কিন্তু এখান থেকে তাদের বাড়ি যেতে 1.5 ঘন্টা সময় লাগে, আর সে যদি সন্ধ্যা 7:30টার মধ্যে বাড়ির দরজা খুলতে না পারে তাহলে তো কাকুড়া অভিশাপ দিয়ে দেবে আর তার চ্যাপ্টার এখানেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এদিকে ইন্দুর বাড়ি থেকে যেহেতু বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই রিস্ক নেওয়াটা ঠিক হবে না, তাই সে রাজি হয়ে যায় মঙ্গলবার বিকাল 5টার সময় বিয়ে করার জন্য। তখন সে এটা প্ল্যান করে যে তার বাবাকে বলে দেবে ছোট দরজাটা খুলে রাখার জন্য, কিন্তু পরের দিন বাবা আগে থেকেই মন্দিরে যাওয়ার জন্য প্ল্যান করে রয়েছে, আর সানির আগেই সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। তো এখানে একটা ছোট টুইস্ট রয়েছে, কেউ যদি আগে থেকে তার বাড়ির ছোট দরজাটা খুলে রাখে তাও কাকুরা অনেক বেশি রেগে যায় আর তাকে অভিশাপ দিয়ে দেয়, কারণ তার নিজের প্রতি একটা রেসপেক্ট রয়েছে। যে গেট খুলবে সে হয় গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, না হলে অ্যাটলিস্ট বাড়ির মধ্যেই থাকবে। একবার এই রকম হয়েছিল, একজন লোক গেট খুলে চলে গিয়েছিল, তারপর তার 13 দিনের মাথায় সে মারা গিয়েছিল। এরপর মঙ্গলবার চলে এসেছে আর তারা বিয়ের অনুষ্ঠান শুরু করে দিয়েছে, কিন্তু সানি একটু বেশি তাড়াহুড়ো করছে। বিয়ের চক্করে যদি অনেক বেশি সময় লেগে যায় তাহলে সে সময় মতো বাড়িতে পৌঁছাতে পারবে না। এরপর কোনো মতে সে বিয়ে সেরে চলে যাবে, কিন্তু তখনই তার মোটরসাইকেল বিগড়ে যায় আর মোটরসাইকেল কোনোভাবেই স্টার্ট নেয় না। তখন সে কারো একটা সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে গ্রামের দিকে, কিন্তু তার কপালটাই আজকে খারাপ ছিল যে সাইকেলের চেনটাও কেটে যায়। তখন সে দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে যায় আর ঘরের দরজাটা খুলে ফেলে, কিন্তু ঘরের ছোট দরজাটা খোলার আগেই সেখানে কাকড়া এসে হাজির হয়, কারণ অলরেডি 7:30টা বেজে গিয়েছে। এরপর নেক্সট দিন থেকে সেই সব কার্যক্রম তার বাড়িতে শুরু হয়ে গিয়েছে, মানে শোক সভা। আর সানির পিঠেও একটা কুজ চলে এসেছে। তো সে তখন ইন্দুকে মন্দিরে রেখেই চলে এসেছিল, তাই কিলবিশের সাথে মন্দির থেকে ইন্দু তাদের বাড়িতে এসেছে। তখন সানির বাবা সানিকে এটা জিজ্ঞেস করে যে এই সব কি হচ্ছে। তখন কিলবিশ তাকে এটা বলে যে ইন্দু তার ছেলেরই বউ। তখন সানি তার বাবাকে এটা বলে যে গতকালকে তারা বিয়ে করেছে আর বিয়ে করে বাড়িতে ফিরতে দেরি হয়েছে বলে এই সব ঘটেছে। তখন সানির বাবা তাকে এটা বলে যে এত আর্জেন্ট কাজ ছিল তাহলে আমাকে বললেই পারতি, আমি দরজা খুলে রাখতাম। তাই বলে তাকে পেটাতে থাকে। আর সে এটাও বলে তোকে দোকান তো খুলে দিয়েছি, তাহলে ঘরের দরজা খুলতে পারতাম না আমি? তখন সবাই এখানে কান্নাকাটি শুরু করে দেয় যে নতুন বউ বিধবা হতে চলেছে। যাই হোক, ইন্দু তখন সবাইকে এটা বলে যে তার হাজব্যান্ডকে সে ঠিক করে ছাড়বে, কারণ এটা কোনো অভিশাপ না, এটা একটা রোগ। এরা সবাই কুসংস্কারে বিশ্বাস করে এসব করছে। সে তার স্বামীকে নিয়ে শহরে যাবে আর সেখানে গিয়ে ট্রিট করবে। তখন তার বাবা এটা বলে যে এটা কোনো রোগ না, এটা একটা অভিশাপের জন্য এমনটা হয়েছে, কিন্তু ইন্দু সেটা মানতে রাজি না। আর সে পরের দিন তার হাজব্যান্ডকে নিয়ে শহরে চলে আসে। ডাক্তার সাহেব তখন এটা বলে যে এটা একটা মাংসের টুকরো, এটা কেটে ফেললে কোনো ধরনের সমস্যা হবে না, বরং সানি সুস্থ হয়ে যাবে, কারণ এটার হাড্ডির সাথে কোনো কানেকশন নেই বা কোনো শিরার সাথেও কোনো কানেকশন নেই। তখন সেই রাতে তার অপারেশন করা হয় আর কুচ কেটে ফেলা হয়। তখনই ইন্দুর সাথে এখানে একটা ওয়াচম্যানের দেখা হয়। ওয়াচম্যান তখন তাকে এটা বলে যে এটা কোনো রোগ না, এটা একটা অভিশাপ যেটা একটা আত্মা তাকে দিয়েছে, আর অপারেশন করে এটা ভালো হবে না। তখন ইন্দু সানির কাছে চলে আসে আর সে এটা দেখতে পায় যে অপারেশন করে ডাক্তার তার পিঠ একেবারেই ভালো করে দিয়েছে। তখন তারা এখানে তাদের কোয়ালিটি টাইম এনজয় করে আর এরপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন সকালবেলা উঠে সে এটা দেখতে পায় যে সানির পিঠে আবার কুচ গজিয়েছে। তখন বেচারি আর কোনো উপায় না পেয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। তখনই লিফটের মধ্যে থেকে সেই ওয়াচম্যান তার রাস্তা আটকে তাকে একটা কার্ড দেয় আর এটা বলে যে সব রোগের চিকিৎসা বিজ্ঞান করতে পারে না, কিছু কিছু রোগ সুপার ন্যাচারাল হয়, আর ইন্দুকে তার সাথে যোগাযোগ করতে বলে। তখন ইন্দু কার্ডটি নিয়ে এখান থেকে চলে আসে আর আমরা এটা জানতে পারি যে সে আসলে কোনো ওয়াচম্যান না, সে একজন গোস্ট হান্টার যার নাম ভিক্টর। আর সে এখানে মর্গে এসেছে একটা মহিলার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য, যে কিনা যৌবন জ্বালায় জ্বলছিল, যার কারণে যেখানে সেখানে যাকে তাকে বিরক্ত করছে। তখন সে একটা গিটারিস্ট মেল আত্মাকে খুঁজে তাদের দুজনের জুটি সেট করে দেয় আর এখান থেকে তারা দুজনেই মুক্তি পেয়ে চলে যায়। তখনই তার কাছে ইন্দুর ফোন আসে আর সে রাতড়ি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সোজা গিয়ে ইন্দুর সাথে দেখা করে। ইন্দু তখন ভিক্টরকে এটা বলে যে সানির অবস্থা এখন আরও বেশি খারাপ হয়ে গিয়েছে,
তখন ভিক্টর এটা বলে যে তাদের এখন প্রথম কাজ হবে আত্মাটাকে খুঁজে বের করা। তখন ভিক্টর তার ঝুলি থেকে একটা গেজেট বের করে আর আত্মাটাকে খুঁজতে শুরু করে। তখন তারা সিগন্যাল পায় মাঠের মধ্যে একটা জমি থেকে, যেটা সবাই ভূতের জমি বলে চেনে। ভিক্টর তখন তার ক্যানভাস বের করে আর ভূতেদের সাথে কথা বলার চেষ্টা করে। এখানে আমরা এটা বলে রাখি যে ভিক্টর তার ক্যানভাসে ছবি আঁকার মাধ্যমে আত্মাদের সাথে কমিউনিকেশন করে। এরপর ভূত এখানে নিজের মতো করে কি সব বকে বকে চলে যায়। তখন তারা কিছু বুঝতে পারে না আর সেখান থেকে পালিয়ে আসে। তখন আমরা এটা দেখতে পারি যে ভিক্টর যে ছবিটি এঁকেছে সেখানে কোনো একটা কুয়ো আর তার উপরে দুইটা পায়রা বসে রয়েছে, কিন্তু তার কোনো ব্যাখ্যা তারা খুঁজে পাচ্ছিল না। তাই ভিক্টর তখন বলে ওই রাতে সে কাকুর ভয়েসটা রেকর্ড করে নিয়ে এসেছে। তখন তার ডিভাইস থেকে ভয়েস রেকর্ড করে আমরা এটা শুনতে পাই যে কাকুরা এটা বলেছিল যে কুক্কু পালোয়ানের হাভেলিতে যাওয়ার জন্য। তখন তারা সবাই সেখানে যায় আর কুক্কু পালোয়ানের বাড়ির উঠানে একটা জায়গায় খুঁড়ে দুইটা কঙ্কাল খুঁজে পায়। তার মধ্যে একটা কঙ্কালের মাথায় একটা ধাতব টুপি ছিল। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখানে কাকুরা চলে এসেছে। তখন আমরা এটা দেখতে পাই যে কাকুরা একটি বামুন অর্থাৎ বেটে মানুষের ভূত। কঙ্কাল দুটো খোঁড়া দেখে কাকুরা অনেক বেশি রেগে গিয়েছে, যার কারণে কিলবিশ আবার গর্ত ভরাট করতে শুরু করে। কিন্তু কাকুরা রেগে গিয়ে ভিক্টরকে আছাড় মেরে দেয়। এরপর কাকুরা ইন্দুকে দেখে হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় আর এখান থেকে চলে যায়। এরপর তারা কি করবে সেটা বুঝতে পারছিল না। তখন ভিক্টর সেই টুপিতে একটা লেখা দেখতে পায় আর সেটা হচ্ছে গয়াল সার্কাস। তখন তারা বুঝতে পারে যে গয়াল সার্কাসে গেলে সেখানেই তারা এর সূত্র খুঁজে পাবে। এরপর আমরা এটা দেখতে পাই যে ইন্দুর বাবা মা এসেছে সানির কাছে আর তাকে এটা বলছে যে তুমি তো এমনিতেই 2-4 দিন পর মারা যাবে, তো তুমি বেঁচে থাকতেই ইন্দুকে একটা ব্যবস্থা করে দাও। তুমি ইন্দুকে কনভিন্স করে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। আর যার জন্য তারা তাদের সাথে করে কয়েকটা ছেলের ছবিও নিয়ে এসেছে। তখন তারা সানিকে রিকোয়েস্ট করছিল যে ছবিগুলোর মধ্যে থেকে সানি নিজেই কাউকে একটা বেছে দিক যাকে ইন্দু বিয়ে করবে। তখনই এখানে ভিক্টর আসে আর তাকে গড় গড় করে ইংলিশ বলতে শুনে ইন্দুর বাবার চোখ কপালে উঠে যায়। সে তখন বলে যে ভিক্টরের সাথেই ইন্দুর বিয়ে দিয়ে দিতে। তখন সানি সেটা মেনে নেয়। এরপর ভিক্টর আর ইন্দু সেই গয়াল সার্কাসের দিকে রওনা হয়। সানিকে তাদের সাথে যেতে বললে সানি যেতে চায় না, সে বাড়িতেই থাকবে। তখন সে বাড়িতে থাকে আর আমরা এটা দেখতে পাই যে সানি তখন ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে দেয়। এবার ইন্দু আর ভিক্টর গয়াল সার্কাসে এসে গয়ালের সাথে দেখা করে, যে কিনা এখন অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে আর সে সব সময় মালটাল খেয়ে টাল হয়ে থাকে। তো তার কাছ থেকে ভিক্টর আর ইন্দু কাকুড়ার অতীত সম্পর্কে জানতে পারে। তখন আমরা এটা জানতে পারি যে কাকুড়ার আসল নাম ছিল গোল্লাক। সে সার্কাসে ঘুরে ঘুরে খেলা দেখাতো। সে খেলা দেখানোর পর তার ওই টুপিতে সবার থেকে টাকা পয়সা সংগ্রহ করত। এখানে তাকে সবাই গুল্লাক বলেই ডাকতো। তো গুল্লাক এটা দাবি করতো যে তার একটা ক্ষমতা ছিল আর সেটা হচ্ছে সে উল্টো হয়ে জন্মেছিল, যার কারণে মঙ্গলবার সূর্যাস্তের পরে সে যদি কারোর পিঠে বা কোমরে তার ডান পা রাখতো তাহলে তার শরীরের সব ব্যথা দূর হয়ে যেত। তো এই সময়ে সার্কাসটি রাতড়ি গ্রামে খেলা দেখাতে এসেছিল। এই গ্রামে যে মোড়ল ছিল তার কোমরে অনেক ব্যথা ছিল আর এখানেই একজন পালোয়ান বাস করত যার নাম ছিল খুক্কু পালোয়ান। আর সে কিনা মালিশের কাজ করত, কিন্তু তার মালিশেও গ্রামের মোড়লের ব্যথা ঠিক হয় না। তখন এক মঙ্গলবারে গোল্লাক অর্থাৎ কাকুড়া গ্রামের মোড়লের বাড়িতে যায় আর গ্রামের মোড়লের পিঠে পা রাখতেই তার ব্যথা ঠিক হয়ে যায়। আর এই ঘটনার পর থেকে রাতড়ি গ্রামে গোল্লাক অর্থাৎ কাকুড়াকে সবাই অনেক বেশি ভালোবাসতে শুরু করে। ফলে রাতড়ি গ্রাম থেকে সার্কাস চলে গেলেও গোল্লাক সেখান থেকে যায় না, সে রাতড়ি গ্রামেই থেকে যায়। আর এরপর কি হয়েছিল সেটা গয়াল সার্কাসের মালিক অর্থাৎ গয়াল সাহেব জানতো না, কারণ সার্কাসের সাথে সাথে সেও চলে এসেছিল। ভিক্টর তখন বলে বাকি গল্পটা তাহলে তাদের জানতে হলে গ্রামের বুড়ো লোকেদের কাছে যেতে হবে। তখন তারা সানির বাড়িতে চলে আসে আর বাড়ির সামনে আসতেই তারা এটা দেখতে পায় যে এখানে অনেক লোকের ভিড় রয়েছে। তখন ভিক্টর এটা বলে যে বুড়ো লোকেদের কাছে আমাদের যেতে হয়নি, তারা সবাই তাদের কাছেই চলে এসেছে। তখন ইন্দু এটা বুঝতে পারে যে কিছু তো একটা হয়েছে। তখন সে সানির নাম ধরে ডাক দিলে সানির বাবা বেরিয়ে আসে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন আমরা এটা দেখতে পারি যে সানি গলায় ফাঁস নিয়েছিল কিন্তু সে মারা যায়নি। সে যে ফ্যানটিতে ফাঁস লাগিয়েছিল সেই ফ্যানটাই খুলে পড়ে গিয়েছে, যার কারণে সে বেঁচে গিয়েছে। কিন্তু তারা এটা চাচ্ছিল না যে ভিক্টর আর ইন্দু এই বিষয়টি নিয়ে আর কিছু করুক, এজন্যই তারা ভিক্টর আর ইন্দুকে এখান থেকে তাড়িয়ে দেয়। তখন ইন্দু তার বাড়িতে চলে আসে। তখন এখানে ইন্দু আর গোমতী দুজন দাঁড়িয়েছিল। তখন ইন্দু গোমতীকে এটা বলে যে গুল্লাকের এমনটা করা উচিত হচ্ছে না, কারণ যে গ্রামের লোকেরা তাকে ভালোবাসতো, তাকে এত কিছু দিল, তাদের সাথেই সে এমনটা করছে। এটা শুনতে গোমতী পাশ থেকে অদ্ভুত ভয়েসে এটা বলে যে
তোমরাও এটা ভুলে যেও না যে গুল্লাকের ঘরও কিন্তু গ্রামের লোকেরাই জ্বালিয়ে দিয়েছিল। ইন্দু তখন এটা বুঝতে পারে যে তার মানে গোমতী কিছু তো জানে, কিন্তু সে আরও কিছু জিজ্ঞাসা করলে গোমতী আর কোনো প্রশ্নের উত্তর দেয় না আর এখান থেকে চলে যায়। এরপর সে ভিক্টরকে কল করে আর তাকে গোমতীর ব্যাপারে সব কিছু বলে, যে গোমতী ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস রয়েছে। সে রাতের বেলা গ্রামের বিভিন্ন জায়গায় হেঁটে বেড়াতো আর পরের দিন সকালে তার পায়ে মাটি পাওয়া যেত। এ খবর গ্রামে জানাজানি হতে গ্রামের সবাই গোমতীকে দুশ্চরিত্র মনে করত। গ্রামে এ খবর জানাজানি হওয়াতে গোমতীর বাবা মা তাকে ঘরের দরজা বাইরে থেকে দিয়ে আটকে রাখত। ভিক্টর এটা শুনে অবাক হয়ে যায় যে একটা মেয়ে কিনা রাতের বেলায় হেঁটে বেড়ায় আর ভূতেরা তার বন্ধু। তখন তারা একটা প্ল্যান বানায় যে তারা গোমতীকে রাতের বেলায় স্লিপ ওয়ার্ক করতে দেবে আর তাকে ফলো করতে থাকবে যে সে কোথায় যায়। তার জন্য গোমতীর শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেবে। এরপর প্ল্যান অনুযায়ী তারা গোমতীকে ফলো করতে থাকে আর সেই ক্ষেতের কাছে এসে পৌঁছায়। এই সময় আমরা এটা দেখতে পারি যে সানি রিয়েলাইজ করেছে যে ইন্দু তার ভালোই চাচ্ছিল, তাই সে কিলবিশকে বলে ইন্দুর কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তারাও এখানে এসে পৌঁছায় আর চারজনে এটা দেখতে পায় যে গোমতী সেই কাকতাড়ুয়ার কাছে দাঁড়িয়ে কিছু একটা কথা বলছে। তখন তারা ভয় পেয়ে কাকতাড়ুয়ার গায়ে আগুন লাগিয়ে দেয় আর তখনই সেই কাকতাড়ুয়ার মধ্যে থেকে কাকড়ার আত্মা বেরিয়ে আসে। তখন ইন্দু বুদ্ধি করে এটা বলে যে আমাদেরকে সার্কাসের গোয়ালজি পাঠিয়েছে আর তোমার বাড়িতে কারা আগুন লাগিয়েছে সেটা জানার জন্য আমরা এসেছি। কাকুড়ার আত্মা তখন গোমতীর মধ্যে আসে আর সেদিন কি হয়েছিল সেটা আমরা জানতে পারি। কুক্কু পালোয়ান নামের যে লোকটি আসলে সে গ্রামে ঝাড়ফুঁকের কাজ করত, অর্থাৎ মানুষের গায়ের ব্যথার জন্য মালিশ করত। তো গুল্লাকের জন্য তার ব্যবসার অনেক ক্ষতি হচ্ছিল, তাই সে গুল্লাকের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। তখন গ্রামে গীতা নামের একজন বিধবা মহিলা থাকতো আর তার একটি ছেলে ছিল যার নাম শিবু। এই শিবুর সাথে গুল্লাকের খুবই ভালো বন্ধুত্ব ছিল। শিবুকে সে খুবই ভালোবাসতো আর খুবই স্নেহ করত। হঠাৎ একদিন মঙ্গলবারে গীতার কোমরে খিস লাগে, যার কারণে শিবু দৌড়াতে দৌড়াতে গুল্লাকের কাছে এসেছিল আর তাকে রিকোয়েস্ট করে তার মায়ের ব্যথা ভালো করে দেওয়ার জন্য। গুল্লাক তখন শিবুকে যেহেতু অনেক বেশি ভালোবাসতো তাই সে তাকে না বলতে পারে না আর সেদিন সন্ধ্যার পর গীতার বাড়িতে যায়। কিন্তু তখন একটা প্রথা প্রচলিত ছিল যে বিধবা মহিলার দিকে যদি কেউ মুখ তুলেও তাকায় তাহলে সেটা অপরাধ বলে গণ্য করা হতো। তো তখনই সেখানে কুক্কু পালোয়ান তার দলবল নিয়ে হাজির হয় আর গুল্লাকের উপরে আক্রমণ করে। তখন গুল্লাক এখান থেকে পালিয়ে গ্রামের লোকেদের দরজা খটখটাতে থাকে যাতে কেউ তাকে বাঁচায়, কিন্তু কেউ সেদিন দরজা খোলেনি। তখন তার বাড়িতে পালোয়ানের লোকেরা আগুন লাগিয়ে দেয়, যার কারণে সে সেখান থেকে পালিয়ে যায়। তখন সে সেই ক্ষেতের কাছে এসে কাকতাড়ুয়ার কাছে বসেছিল। অনেক বেশি শীতের রাত ছিল সেদিন, যার কারণে সে কাকতাড়ুয়াকে জড়িয়ে 13 ঘন্টা সার্ভাইভ করেছিল ক্ষতবিক্ষত এবং আহত অবস্থায়। তারপর সে সেখানেই মারা যায়, ফলে ওই কাকতাড়ুয়াই তার বাসস্থান হয়ে ওঠে। অন্যদিকে গীতা আর শিবুকে মেরে কুকু পালোয়ান তার উঠানে পুঁতে দেয়। তাদের কঙ্কাল পরে ভিক্টররা আবিষ্কার করেছে। এবার কাকুড়া এটা বলে যে গ্রামের লোকেদের সে এত কিছু করেছে তারাই তাকে মেরে ফেলেছে। সেদিন যেহেতু সে 13 ঘন্টা ধরে সাফার করেছে তাই সে গ্রামের লোকেদেরকে 13 দিন ধরে সাফার করিয়ে তারপর মারে। যারা তার জন্য সে রাতে দরজা খোলেনি তারা এখন তার ভয়ে দরজা খুলে রাখে। তখন কাকুড়াকে ভিক্টর কনভিন্স করার চেষ্টা করে যে দেখো, তোমাকে যারা কষ্ট দিয়েছে তারা তো কেউ বেঁচে নেই, তাহলে এদের সাথে তুমি এমনটা কেন করছো, তুমি তোমার অভিশাপটা তুলে নাও। কিন্তু কাকুড়া কোনোভাবেই সেটা মেনে নেয় না আর সে তার অভিশাপ কখনোই তুলে নেবে না। আর সে এটা বলে যে তোমাদেরকে এবারের মতো ছেড়ে দিলাম, কারণ তোমরা গোয়ালজির কাছ থেকে এসেছো। তারপর তারা সেখান থেকে চলে আসে। ভিক্টর তখন এটা বলে যে কাকুড়ার শক্তি তার ডান পায়ে, যদি তার ডান পা কোনোভাবে কেটে ফেলা যায় তাহলে তার সব শক্তি চলে যাবে। তাই তারা গ্রামের এমন একটা বাড়িকে বেছে নেয় যেখানে কোনো পুরুষ মানুষ থাকতো না। তারা প্ল্যান করে যে এখানেই কাকুড়াকে ডেকে আনবে। গোমতী কাকুড়ার মনোসংযোগ নষ্ট করবে আর সেই সুযোগে ভিক্টর কাকুড়ার পা কেটে নেবে। এই বাড়ির ছোট্ট দরজাটাও তারা ভেঙে ফেলে যাতে সেটা দেখে কাকুড়া অনেক বেশি রেগে যায়। এরপর তারা ফাঁদ পেতে রেডি হয়ে বসেছিল। অন্যদিকে সানির বাড়িতে তাকে মরার খাটে শুয়ে অনুষ্ঠান শুরু করে দিয়েছে, কারণ আজকেই 13তম দিন। আজকে যদি কিছু না করা হয় তাহলে সানির খেল খতম। তখন সে ইন্দুকে ফোন করে আর এটা বলে যে শেষবারের মতো ইন্দু যেন তাকে দেখার জন্য আসে।
তখনই সেখানে কাকুড়া চলে আসে। কাকুড়ার সামনে গোমতী ছিল। তখন সে গোমতীকে দেখে থেমে যায়, আর পেছন দিক থেকে ভিক্টর চলে এসেছে তার পা কাটার জন্য। কিন্তু তখনই এখানে সানি এসে হাজির হয়। কাকুড়া তখন সেদিকে তাকায়, কারণ ফোনে সে ইন্দুর সাথে কথা বলার সময় ইন্দু তার কথার জবাব দেয়নি, যার কারণে সানি ইন্দুর খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছে। কাকুড়া তখন পেছন দিকে ফিরতেই এটা দেখতে পায় যে ভিক্টর তার পা কাটতে যাচ্ছে। তখন সে গোমতীর শরীরে প্রবেশ করে আর বলে যে, পা কাটতে চাচ্ছিলি তো, নে এবার পা কাট। তখনই সানি তাকে বলে যে, মহিলার শরীরে কেন ঢুকে এত সাহস দেখাচ্ছিস? তোর সাহস থাকলে তুই বাইরে আয়। তখনই সে বাইরে বেরিয়ে আসে আর সানিকে একটা আছাড় মারে। তারপর সে আবার গোমতীর শরীরে ঢুকে যায়। এরপর সে গোমতীর শরীরে ঢুকে ভিক্টরকে পানিতে চুবাতে থাকে। ভিক্টরও তখন গোমতীর মাথা ধরে জলের মধ্যে চুবিয়ে ধরে। তখনই আমরা এটা দেখতে পাই যে কাকুড়া এখান থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছে। এবার সেই রাতেই যদি কাকুড়াকে তারা খতম না করতে পারে তাহলে সানি খতম হয়ে যাবে। তাই ভিক্টর প্ল্যান করে যে যে কোনোভাবে কাকুড়াকে আবার ধরতে হবে। তখন সে খুক্ষু পালোয়ানের বাড়িতে যায় আর সেখানে গিয়ে গীতা আর শিবুর কঙ্কালে আগুন ধরিয়ে দেয়। তখনই সেখানে কাকুড়া চলে আসে। ভিক্টর তখন তাকে কনভিন্স করার চেষ্টা করলেও কাকুড়া কোনোভাবেই মানে না, কারণ সে অনেক বেশি রেগে গিয়েছে। তখনই গোমতী পেছন থেকে আসে আর কাকুড়াকে ঠান্ডা করে। এই সুযোগে ভিক্টর পেছন থেকে এক কোপে কাকুড়ার ডান পা কেটে নেয় আর সঙ্গে সঙ্গে কাকুড়া আর তার শরীর হাওয়াতে মিলিয়ে যায়। তখন আমরা এটা জানতে পারি যে এটা আসলে গোমতী নয়, কিন্তু গোমতী সেজে এখানে তার বোন ইন্দু এসেছে। এরপর সানির পিঠের কুঁজও গায়েব হয়ে যায় আর সে সুস্থ হয়ে যায়। ফলে তার বাবা খুবই খুশি হয় আর বৌমা হিসেবে ইন্দুকে মেনে নেয়। অন্যদিকে গোমতী আর ভিক্টরের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। এরপর ভিক্টর চলে যাওয়ার সময় তার সেই ছবিটি উড়ে গিয়ে কাকতাড়ুয়ার কাছে পড়ে। তখন কাকতাড়ুয়ার পাশে অনেকগুলো মাছি ভন ভন করছিল। এটা দেখে আমরা এটা বুঝতে পারি যে কাকুড়া এখনো মরেনি। আর এখানেই মুভির শেষ হয়ে যায়।